আসসালামু আলাইকুম। তো পেইড ব্যাচ ২২ এর আজকে হচ্ছে আমরা ১৮ নম্বরের ক্লাস করব। ১৮ নম্বর ক্লাসে আমরা হচ্ছে দেখব কিভাবে ChatGPT র সাহায্য নিয়ে আমরা হচ্ছে Google Ads এর জন্য মানে সার্চ ক্যাম্পেইন চালানোর জন্য আমরা খুব সুন্দরভাবে এই এড কপি গুলো লিখতে পারি। তো এড কপি লিখার জন্য শুরুতে আমাদের যেটা করতে হয় আমাদের যেইখানে এটা দরকার হবে সেই জায়গাখানে আমাদের হচ্ছে যেতে হবে। তো আমরা হচ্ছে এক ক্যাম্পেইন ক্রিয়েট করার চেষ্টা করব এখন। তো ads.google.com এই ঠিকানায় আমরা হচ্ছে এসে সাইন ইন করব। এরপর হচ্ছে আমরা যে অ্যাকাউন্টে ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছি সেই অ্যাকাউন্টটাই আমরা এখান থেকে চুজ করব। ওকে। তো এখান থেকে আমরা হচ্ছে নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, নিউ ক্যাম্পেইন। তো এখন আমরা মোটামুটি কিন্তু এই কাজগুলো পারি। কারণ আমরা ৫, ৭, ৮ থেকে ৯ দিন এই কাজের উপরে আছি। মানে এইখানে আমরা বারবার আসছি। ওকে। তো আমরা ধরেন সেলস ক্যাম্পেইন সিলেক্ট করব। আমরা যেহেতু আজকে সেলস ক্যাম্পেইনটাই সেটআপ দেওয়া শিখব। ওকে। এরপর হচ্ছে এখানে আমাদের মানে পারচেজটা আছে কিনা আমরা দেখে নেব। হ্যাঁ, আছে। ওকে, আছে। এবার হচ্ছে আমরা কন্টিনিউ এ ক্লিক করব। এরপর সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ। তো এইখানে আমরা অবশ্যই একটা ক্যাম্পেইন টাইপ চুজ করব। ধরেন আমরা সার্চ এ আজকে দেখব। সার্চ ক্যাম্পেইন টাইপ দিব। এরপর হচ্ছে আমরা ওয়েবসাইটটা চুজ করব। এখানে আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আমরা এখানে চুজ করব। ধরেন আমাদের ওয়েবসাইট যে ফ্রি ওয়েবসাইট গুলো যেগুলো করেছিলাম আরকি, সেই ওয়েবসাইটটা আমরা এখানে দিব। তো এখান থেকে আমরা যে প্র্যাকটিসের জন্য ফ্রি ওয়েবসাইটটা করেছিলাম, এটা না কোনটা? ব্যাচ ২১ এর। ওকে, এটা। তো এই ওয়েবসাইটটাই আমরা হচ্ছে দিব। তো যে ওয়েবসাইটটা আমরা প্র্যাকটিসের জন্য তৈরি করেছিলাম, সেই প্র্যাকটিসের ওয়েবসাইটটা এখানে আমরা দিব। এরপর হচ্ছে আমরা কন্টিনিউ এ ক্লিক করব। তো কন্টিনিউ এ ক্লিক করার পর এখানে আমাদের একটা ক্যাম্পেইনের নাম দিতে বলবে। আমরা সুন্দরভাবে একটা ক্যাম্পেইনের নাম দিব। কারণ এর আগে কিন্তু আমরা শিখেছিলাম কিভাবে ক্যাম্পেইনের নাম দিতে হয়। তো সেলস আমরা দিব, সেলস, এবং এটার সার্চ আমরা ক্যাম্পেইন চালাচ্ছি, মানে টাইপটা সার্চ। আমরা সেলস ক্যাম্পেইনের সার্চে দেখাবো, এজন্য সার্চ লিখলাম। এরপর হচ্ছে যার জন্য আমরা করছি অ্যাডটা, ধরেন এটা আমি চালাচ্ছি ব্যাচ হচ্ছে ২১ এর জন্য, না ২২, সরি। তো ২২, তো ব্যাচ ২২ এর জন্যই আমি এটা করছি। তাহলে ব্যাচ ২২ দিলাম। তো ব্যাচ ২২ দেওয়ার পর এখন এইখানে আমাদের তারিখটা দিতে হবে যে আমরা কত তারিখে এই ক্যাম্পেইনটা চালাচ্ছি আরকি। ওকে। তো কত তারিখে চালার আগে আমাদের ওয়েবসাইটটা ঠিক আছে কিনা একবার আমরা প্রিভিউ দিয়ে দেখে নেব। এটা হচ্ছে ২১ নাম্বার ব্যাচের। তো একটা ওয়েবসাইট হলেও হবে, হ্যাঁ? মানে আমার এটা হয়তো ২১ নাম্বার ব্যাচের জন্য করেছিলাম। ওকে, এইখানে ধরেন আমরা ব্যাচ ২২ লিখে দিব এবং তারিখটা দিব আজকে হচ্ছে ২৮ তারিখ। এখান থেকে আমরা ২৮ জানুয়ারি লিখে দিলাম। ওকে, এইবার হচ্ছে আমরা কন্টিনিউ এ ক্লিক করব। এরপর স্টার্ট নিউ। ওকে, এইখানে হচ্ছে বিডিং। তো বিডিং আমরা কনভার্সনই রাখবো। যেহেতু সেলস ক্যাম্পেইন এ আমাদের নিয়ম অনুযায়ী, মানে Google এর নিয়ম অনুযায়ী আমাদের ১ মাসের মধ্যে ১৫ টা সেলস নাই। তো ১৫ টা যেহেতু সেলস নাই, আমরা কিন্তু এই টার্গেট সিপিএ এগুলো ইউজ করতে পারব না। এজন্য আমরা কনভার্সনই রাখবো। ওকে, এরপর হচ্ছে আমরা নেক্সট এ যাব। তো নেক্সট এ আসার পর এখান থেকে Google যে সার্চ পার্টনার নেটওয়ার্ক গুলো আছে, এগুলোর সাথে আমরা দেখাতে চাচ্ছি। পাশাপাশি ডিসপ্লেতেও আমরা দেখাতে চাচ্ছি যে ডিসপ্লে নেটওয়ার্ক যেগুলো আছে, ওইগুলোতে কেউ যদি কোনো কিছু সার্চ করে আমাদের ক্যাম্পেইনটা দেখাবে। এবং এইটা আমরা চাচ্ছি যে বাংলাদেশের মধ্যেই আমরা ক্যাম্পেইনটা রান করব। বেঙ্গালি এখানে আমরা ধরেন এড করে দিব বেঙ্গালি। ইংলিশ এবং বেঙ্গলি আমরা এটা এড করলাম। এরপর হচ্ছে ম্যাচ টাইপ। তো ম্যাচ টাইপটা আমরা উঠাইয়া দিলাম। এইখানে দেখেন ইউজ, মানে বড ম্যাচ টাইপে আমরা হচ্ছে চালাতে চাচ্ছি। নেক্সট। তো নেক্সট এ আসার পর এইটাকে আমরা স্কিপ করে দেব। এখানে দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশন, এটা এআই। তো এআই দ্বারা এটাকে আমরা হচ্ছে করে দেব। মানে আমরা যেহেতু ম্যানুয়ালি ক্যাম্পেইনটা সেটআপ করছি, এজন্য এটাকে স্কিপ করে দেব। ওকে, স্কিপ করে দেওয়ার পর এইখানে দেখেন কিওয়ার্ডের যে এন্টার কিওয়ার্ড। তো আমরা যেইখানে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছিলাম, ওই কিওয়ার্ডের বক্স থেকে আমরা কিওয়ার্ডগুলো নিয়ে আসবো। তো কিওয়ার্ড রিসার্চ, আমরা ফাইলটা এখান থেকে খুঁজবো ড্রাইভে এসে।
ওকে। তো ধরেন এই যে এই কিওয়ার্ডগুলো আমরা করেছিলাম আরকি। তো এই কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে কপি করে নিব। ধরেন আমরা ৫০ টা কিওয়ার্ডে ক্যাম্পেইনটা দেখাতে চাচ্ছি। তাহলে এই ৫০ টা এইভাবে আমরা কপি করে তারপর হচ্ছে এইখানে আমরা দিব। এই যে নিচে এইখানে হচ্ছে আমরা পেস্ট করে দিব। ওকে। এরপর হচ্ছে আমরা এইখান থেকে নিচে আসবো। নিচে আসলেই দেখতে পাবো যে আমরা এড এ চলে আসছি। এই যে দেখেন এখানে একটা এড নামে ভদ্রলোক আছে, মানে এডস লিখা আছে। তো এখন আমরা কিন্তু এডস এ চলে আসলাম। এর আগে কিন্তু আমরা ছিলাম কিসে? এড গ্রুপে। এই যে দেখেন এখানে একটা এড গ্রুপ ছিল। তো আমরা কিন্তু Google এড অ্যাকাউন্টের স্ট্রাকচারে কি পেলাম? শুরুতে একটা অ্যাকাউন্ট, তারপর সেই অ্যাকাউন্টে হচ্ছে থাকবে কি? ক্যাম্পেইন, ক্যাম্পেইনের আন্ডারে থাকবে এড গ্রুপ, এড গ্রুপের পরে হচ্ছে এড। ওকে। তো এখানে আমরা একটা এড গ্রুপের নাম দিয়ে দিব। এটা আমরা সেম ভাবে কার জন্য এইটা চালাচ্ছি? ধরেন এটা আমরা চালাচ্ছি ব্যাচ ২২। এখানেও আমরা দিয়ে দিব সেম ভাবে ২৮ জানুয়ারি। ওকে। তো এইখানে আসার পর আমাদের এই কিওয়ার্ডগুলোতে আমরা ক্যাম্পেইন চালাতে চাচ্ছি। এরপর হচ্ছে অ্যাডস এ আসলাম। তো অ্যাডস এ আসার পর আমাদের যে ফাইনাল ইউআরএল, তো ফাইনাল ইউআরএল বলতে আপনি যে ওয়েবসাইটটা দিয়েছেন, এই ওয়েবসাইটের দর্শক বা অডিয়েন্স কোথায় যাবে? মানে যখন এই লিঙ্কটায় ক্লিক করবে, দেখেন আমরা যখন একটা অ্যাড দেখি, ধরেন এখানে আমরা যখন কোনো ক্যাম্পেইন দেখি, ধরেন এখানে আমরা যখন দেখব যে ইউএসএ সুজ প্রাইস, তখন যে অ্যাডটা এই যে অ্যাডটা যে আমরা দেখব, এই অ্যাডে ক্লিক করার পর আমাদের কোথায় নিয়ে যাবে? এই যে দেখেন এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটের কি একটা পেজে নিয়ে আসছে তাদের। এই লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া ছিল। এটা কিন্তু হোম পেজ না তাদের। তাহলে এই যে জায়গাখানে নিয়ে আসলো আমাদের, এই জায়গাটা হচ্ছে ফাইনাল ইউআরএল। মানে আমরা যেখানে অডিয়েন্সটাকে নিয়ে যেতে চাই সেটাই হচ্ছে ফাইনাল ইউআরএল। তো এখানে আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটেই যাবে তারা। এজন্য আমরা ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়েছি। তো ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার পর এখানে দেখেন, এইখানে কিন্তু কি হয়েছে? যে আমরা ওয়েবসাইটের ইউআরএলটা দেখতে পাচ্ছি। তো অটোমেটিক কিছু এখানে হেডলাইন নিয়ে নিয়েছে। এগুলো আমাদের রিসার্চ করতে হবে আরকি। এগুলো অটোমেটিক দিলে চলবে না। ওকে। তো আমরা যে ক্যাম্পেইনটা দেখছি দেখেন এখানে ডিফারেন্স কি আছে? এইখানে কিন্তু কোম্পানি নাম নাই, তারপর লোগো নাই। কিন্তু আমরা যাদের এড দেখলাম দেখেন, আমরা যে এইখানে যে যাদের এড দেখলাম, এদের কিন্তু একটা কোম্পানি নাম আছে, লোগো আছে। এই যে দেখেন এটা হচ্ছে তাদের কোম্পানি নাম, এটা তাদের লোগো, তারপর এটা তাদের ওয়েবসাইট। এই ৩ টা বিষয় আমাদের কিন্তু কাজ করতে হয়। এই ৩ টা কিভাবে আমরা করব? এটাও আমাদের হচ্ছে জানতে হবে। তো এই যে এইটা হচ্ছে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করলে এগুলো দেখায়। তো কিভাবে ভেরিফিকেশন করতে হয় এটা আমরা একটু যদি দেখি এখান থেকে। তো আমরা ধরেন শুরুতে অ্যাডস অ্যাকাউন্টে আসবো। এই ভেরিফিকেশনটা না হলে আমাদের কিন্তু অ্যাডগুলোই যে এইভাবে দেখাবে যে এখন যেভাবে শো করছে না? মানে আমাদের কোম্পানি নেম, লোগো এগুলো শো করবে না। সো ডিরেক্ট আমাদের ওয়েবসাইটে ইউআরএলটা দেখাবে। ওকে। এখান থেকে আমরা হচ্ছে আমাদের Google Ads অ্যাকাউন্টে সাইন ইন করে নিব। কারণ অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, আমরা যেই অ্যাকাউন্টে আমাদের অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করা নাই সেইখানে যাব। ওকে, তো অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করার জন্য এখান থেকে যে আমরা বিলিং এ আইসা এইটাতে যেহেতু বিলিং এড করা নাই, আমরা কিন্তু এই অ্যাকাউন্টগুলোতে করতে পারব না। কিন্তু যখন আপনাদের বিলিং এড করা থাকবে তখন করতে পারবেন। তো আমাদের যেইটাতে বিলিং এড করা আছে সেটা দিয়ে আপনাদের দেখাবো যেন ক্লায়েন্টের এই কাজটা করতে পারেন। এটা তেমন খুব বড় কাজ না। ক্লায়েন্টকে শুধু ওই ইউআরএলটা দিয়ে দিতে হবে। যা দেওয়ার সে ক্লায়েন্ট দিয়ে নিবে। ওকে। তো এখান থেকে আমরা যদি দেখেন এই যে বিলিং এ আসি, তো বিলিং এ আসলে দেখতে পাচ্ছেন এখান থেকে যে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন পাচ্ছি। তো এইটা কখন থাকবে? যখন ক্লায়েন্টের পেমেন্ট মেথড এড করা থাকবে। তো আপনাদের কিন্তু থাকবে না। কিন্তু এই বিষয়টা শিখে রাখতে হবে। এজন্য আমি দেখাচ্ছি। এই যে বিলিং এ আসার পর, এই বিলিং এ ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন। এই যে। তো এই অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন আমরা ক্লিক করব। কারণ এই অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন না করা থাকলে ক্লায়েন্টের এই যে অ্যাডে এরকম কোম্পানি নেম তারপর লোগো শো করবে না। ওকে, তো এখান থেকে দেখেন আমরা কয়ভাবে মানে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনটা করতে পারি। আমরা কোনো মানে এজেন্সিকে প্রোভাইড করতে পারি ইনফরমেশন, অথবা ধরেন আমরা ডিরেক্ট ক্লায়েন্টকে আমরা এটা বলে দিতে পারি তুমি করো। অথবা আমরা ক্লায়েন্টকে দিয়ে দিতে পারি যে তুমি এই লিঙ্কটা কপি করে নাও। এই যে এই লিঙ্কটা কপি করে আমরা ক্লায়েন্টকে দিয়ে দিব। তো কপি করার পর
ধরুন আমরা যদি এখানে একটা ওয়েবসাইটে যখন পেস্ট করব, ধরেন পেস্ট করে নিলাম। তো পেস্ট করার সাথে, সাথে এখানে দেখেন কি বলছে? যে এইখানে আমাদের কিছু লিখে দিয়েছে আরকি যে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করতে কি প্রয়োজন হবে তাও লিখে দিয়েছে দেখেন। যে ক্রিয়েট অ্যান্ড সিলেক্ট পেমেন্ট প্রোফাইল ফর দ্য অ্যাডভার্টাইজার। মানে আপনি যেই পেমেন্ট মেথডটা এড করেছেন সেই প্রোফাইলটা সিলেক্ট করতে বলছে। তারপর হচ্ছে প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট অ্যাডভার্টাইজার নেম অ্যান্ড লোকেশন। মানে যেই ক্যাম্পেইনটা চালাবে মানে যেই কোম্পানি তার হচ্ছে নাম, অ্যাডভার্টাইজার নাম মানে কি? যে অ্যাড চালাচ্ছে তার নাম। তাহলে এই যে আমি ধরেন রিমার আইটির জন্য যদি অ্যাড চালাই তাহলে রিমার আইটি অ্যাডভার্টাইজার এবং তার লোকেশনটা কোথায়? এইগুলো লাগবে। এই ডকুমেন্টগুলো কি করতে হবে? করতে হবে। তারপর হচ্ছে তার পার্সোনাল ইনফরমেশন কনফার্ম করতে হবে কিছু। যেমন হচ্ছে এনআইডি কার্ড সাবমিট হতে পারে, ন্যাশনাল আইডি কার্ড যেটা ভোটার আইডি কার্ড হতে পারে সেটাও হতে পারে। তো এইগুলো কিন্তু সাবমিট করার পরে আমরা কি করতে পারবো? অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবো। তো এগুলো ক্লায়েন্টকে দিলে সে নিজেই পেরে নেবে। তো এই পর্যন্ত আমরা ধরেন এটা এখানে যদি কন্টিনিউ করি দেখেন, কন্টিনিউ করার পর এখানে হচ্ছে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। ধরেন আপনি কোন দেশের? ধরেন আমি বাংলাদেশ থেকে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনটা করতে চাচ্ছি। তাহলে এখান থেকে আমাকে বাংলাদেশটাই খুঁজে বের করতে হবে। ওকে, আমি বাংলাদেশটা খুঁজে বের করলাম। তো বাংলাদেশ খুঁজার পর আমার কি কোনো অর্গানাইজেশন আছে? অথবা আমি কি কোনো ব্যক্তি? তো আমি ধরেন এটা কিন্তু ব্যক্তি। ধরেন আমি এটা সিলেক্ট করলাম। আমি কোনো হচ্ছে অ্যাডভার্টাইজার মানে আমার কোনো কোম্পানি নাই। তাহলে এটা আমি সিলেক্ট করলাম। এইখানে হচ্ছে দেখেন নাম। এই যে বাংলাদেশ অটোমেটিক নিয়ে নিয়েছে। তো এইখানে দেখেন অ্যাডভার্টাইজার নেম। তো এইটা আমরা কখন নিবে? যখন আমরা এইটাকে ভেরিফাই করব। ওকে, আমরা যখন আবার কন্টিনিউ এ যাব। তো কন্টিনিউ আসার পর বলছে টার্মস অ্যান্ড কন্ডিশন এর সাথে আমরা একমত আছি কিনা? তো একমত আছি। ওকে, এইবার হচ্ছে দেখেন স্টার্ট ভেরিফিকেশন। মানে এখন আমরা ভেরিফিকেশনটা করতে পারবো। দেখেন কি লাগবে বলে দিয়েছে। যে আমাদের মানে ড্রাইভিং লাইসেন্স যেটা, তারপর পাসপোর্ট থাকলে মানে যেকোনো এই ৩ টার যেকোনো একটা থাকলে আমরা কি করতে পারবো? এই ভেরিফিকেশনটা করতে পারবো। আমরা যদি স্টার্ট ভেরিফিকেশন এ ক্লিক করি, এখানে আমাদের টাইপ সিলেক্ট করতে বলবে। ধরেন আমার ন্যাশনাল আইডি কার্ড। তাহলে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করলাম। তারপর ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড এইগুলো হচ্ছে সাবমিট করতে হবে যদি আমরা অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনটা করতে চাই। তো এটা ক্লায়েন্টের অবশ্যই রাখতে হয় আর এখানে লিগ্যাল নেমটা দিতে হবে। তো এই লিগ্যাল নেম কি? মানে আপনার এনআইডি কার্ডে যেটা থাকবে সেটা। ধরেন আমার এনআইডি কার্ডে এমডি নাসিম আলী রাজ আছে। তো এইভাবে আমার হচ্ছে এনআইডি কার্ডেও দেখেন এখন কিন্তু অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন এ এই নামই থাকবে। ওকে, তো এরকমভাবে আমাদের হচ্ছে করতে হবে। তারপর এগুলো যখন আপলোড করা হয়ে যাবে, আপলোড করা হয়ে গেলে আমাদের আরো কিছু কাজ আছে। যেমন হচ্ছে লোগো সাবমিট করতে হবে। যে লোগোটা আমরা ইউজ করতে চাই। তারপর হচ্ছে ইমেইল ভেরিফিকেশন করতে বলবে। তো এগুলো ক্লায়েন্ট করে নেবে। তো এগুলো একটু হালকা পাতলা বেসিক জ্ঞান থাকলে হবে। আপনি যখন নেক্সট এ যাবেন, আপনাকে কিন্তু যাইতে দিবে না এখানে। ওই যে এনআইডি কার্ডগুলো সাবমিট করতে হবে। তো আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি এজন্য আমি এটা করলাম না। যদিও আমার করাই আছে একবার। তো আর আমি করতে পারব না। ওকে। তো আরেকটা এনআইডি কার্ড হলে করতে পারব। কিন্তু এখন নিজের এনআইডি কার্ড দিয়ে এটা করা যাবে না। ওকে, এই অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনটা নিয়ে তেমন কোনো মানে গুরুত্বপূর্ণ না। তারপরেও একটু জেনে রাখা ভালো। এজন্য শিখালাম আরকি। কারণ না হলে আপনারা অনেকেই বুঝতে পারবেন না যে মানে আপনার লোগো কেন শো করছে না যখন প্র্যাকটিস করবেন। কারণ এদের তো দেখছেন যে লোগো আছে, কোম্পানি নেম আছে। তো আপনার তো সেটা থাকবে না। ওকে, তো আমাদের হচ্ছে ওই বিষয়টা নজরে রাখতে হবে। তো এখন এখানে আসার পর দেখেন এখানে ডিসপ্লে প্যাথ বলছে। তো ডিসপ্লে প্যাথ মানে এই যে দেখেন ফাঁকা অংশ আছে। আমরা যদি এখানে ৫ দেই, তাহলে দেখেন এটা আরো একটু হবে। আমরা যদি এখানে ১৫ দিই, দেখেন এই গ্যাপটা কি হয়ে যাচ্ছে? আরো ছোট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন এখানে ধরেন ১০ এইখানে ১০ দিব। সমান আমরা দিলাম ডিসপ্লে প্যাথ। মানে এটা ১০, ১০ করে দেখাবে। এই যে এভাবে। ওকে, ধরেন এটা আমরা ০, ০ করে দিব অথবা মানে যেটা আপনার কাছে ভালো লাগবে ছোট বড়। তো আমার কাছে এরকমই ভালো লাগছে মানে যেন ৪ টা ৮ এখানে। ওকে, এরপর এখানে দেখেন যে কলস লিখা আছে। তো এই কলস এর উপর ক্লিক করলে আপনি অনেক কিছুই পাবেন। যেমন এই কলস এ প্লাস আইকনে ক্লিক করলে দেখতে পাবেন। এইখানে হচ্ছে আপনি যদি কলস এড চালান তাহলে এই যে কলসটা এভাবে উঠাতে পারবেন আরকি ফোন নাম্বার। তো এগুলো যেমন এই যে ফুড পান্ডা বিভিন্ন বুকিং যে ওয়েবসাইট এগুলোতে দরকার হয়। আমরা যেহেতু সেলস ক্যাম্পেইন চালাচ্ছি এগুলো আমাদের কোনো দরকার হবে না। ওকে, তো এইটাকে আমরা হচ্ছে রিমুভ করে দিব।
তো রিমুভ করব কিভাবে? এখন দেখেন আমাদের কিন্তু এড নাই। ওকে, তো এরপর হচ্ছে হেডলাইন। তো আমাদের ১৫ টা হেডলাইন লাগে। তো এই ১৫ টা হেডলাইন আমরা কিভাবে লিখব এটা দেখব। তো এখানে কিছু দেখেন অটোমেটিক্যালি গুগলের এআই আমাদের এখানে বসায় রেখেছে আরকি। তো এই ১৫ টা কিওয়ার্ড আমরা হচ্ছে কিভাবে লিখব এবং কিভাবে ক্লায়েন্টকে আমরা দিব সেটা দেখব। ওকে, তো ১৫ টা কিওয়ার্ড লিখার আগে আপনারা ড্রাইভে চলে আসবেন। এখানে একটা টেমপ্লেট পাবেন, এই যে Google অ্যাডস সার্চ অ্যাডস এর ক্যাম্পেইন টেমপ্লেট। এটা ওপেন করে নিবেন। ওকে, ওপেন করার পর এখানে একটা দেখবেন যে ফরম্যাট আছে। এখানে আপনার যে কিওয়ার্ড গুলো আছে, এড গ্রুপে যে কিওয়ার্ড গুলো দিয়েছিলেন, সেই কিওয়ার্ড গুলো এখানে দিবেন এবং মান্থলি এভারেজ সার্চ এগুলো এখানে দিয়ে দিবেন। ওকে, তারপর এইখানে দেওয়ার পর এর নিচে আসবেন। এখানে অনেক রকমের আছে আরকি। তো আমরা এর নিচে আসবো। এবার হচ্ছে এড কপি। তো ২ নাম্বার সেটে পাবেন এড কপি। তো এড কপিতে আমাদের এখানে এড কপি গুলো নিয়ে আসতে হবে। ওকে, তো শুরুতে দেখেন এড কপিগুলো আমরা কিভাবে লিখবো? তো এড কপিগুলো আমরা লিখবো যে ব্র্যান্ড নেম, মানে শুরুতে হচ্ছে আমাদের একটা ব্র্যান্ড নেম থাকবে। তো আমাদের ব্র্যান্ড নেম মনে করেন এইটা, যেহেতু এই ওয়েবসাইটের নাম কি? এই ব্যাচ ২১। তো এটাকে আমি ধরেন আমার ওয়েবসাইটের নাম আমি করে দিলাম এইখানে। মনে করেন যে আমি ব্র্যান্ড নেম করে দিলাম ব্যাচ ২২, অথবা আমি ডিমার আইটি নিয়ে রিসার্চ করি। ধরেন আমি ডিমার আইটির হচ্ছে ব্যাচ করলাম। কিন্তু যেহেতু রিসার্চ করছি আমরা মানে ওয়েবসাইট নিয়ে, এই ওয়েবসাইটের নাম হচ্ছে আমরা একটা দিয়ে দিই ব্যাচ ২২। ওকে, ব্যাচ ২২ হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম। তো এইখানে আমরা ধরেন এখানে বলছে বাই লিগে। তো বাই হচ্ছে ধরেন আমরা দিলাম যে ফ্রিল্যান্সিং বাই পেইড ব্যাচ ২২। তো এইভাবে হচ্ছে আমাদের ব্র্যান্ডের মানে শুরুতে হচ্ছে আমাদের টপিকটা থাকবে, তারপর ব্র্যান্ডের নাম। তো এরকম। তারপর হচ্ছে এইখানে ধরেন আমাদের মানে কিছু আই ক্যাচিং মানে দিতে হবে, কি, কি বেনিফিট পাবে। তো এগুলো এখন আমরা লিখে নিয়ে আসবো। কার সাহায্যে লিখে নিয়ে আসবো? তো এইটাকে আপনারা হচ্ছে এভাবে কিন্তু ইউজ করবেন না। আপনারা এই যে মেক এ কপি করে নিবেন। মেক এ কপি। তারপর হচ্ছে আপনাদের মানে ওয়ালে এটাকে নিয়ে রাখবেন। কারণ আমার এখানে কিন্তু আপনারা লিখতে পারবেন না আরকি। কারণ এটা অনলি ভিউয়ার করা আছে। ওকে, মেক এ কপি করার পরে এবার হচ্ছে আপনারা এই যে এড এ আসবেন। এড কপি। এখান থেকে আপনারা হচ্ছে এই কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন। তো এখানে দেখবেন যে মানে অবশ্যই মানে ৩ নাম্বার হেডলাইনে আপনাকে আই ক্যাচিং একটা বেনিফিট কি, তারপর বেনিফিট ২ নাম্বার দিবেন। তারপর কিভাবে হচ্ছে মানে আপনার বেনিফিট তারা পাবে, লাভবান হবে, এটা লং একটু ইউজ করবেন। তারপর হচ্ছে আপনার মানে বেস্ট টার্গেটিং করতে হবে। এরকম কিছু আরকি করতে হবে। তো চলেন আমরা এখন রিসার্চ করা শিখি। আমরা ChatGPT র সাহায্য নিয়ে কিওয়ার্ড রিসার্চ করা শিখব। তো এই ফরম্যাট পেয়ে গেছেন, অনেক কিছু বুঝতে পারবেন ওই ফরম্যাটে। ওকে, তো এইখানে আমরা ধরেন মানে লিখবো আরকি। তো আমরা একটু দেখে নিই আমাদের কত কিওয়ার্ড যাচ্ছে। দেখেন এখানে ৩০ এর বেশি কিন্তু না। ৩০ ক্যারেক্টারের বেশি না। এজন্য আমরা ওইভাবেই কিন্তু ChatGPT কে বলব বা কমান্ড করব। তো তার আগে তাকে আমাদের হচ্ছে ল্যান্ডিং পেজ URL টা দিয়ে দিতে হবে। তো ল্যান্ডিং পেজ URL। তো ল্যান্ডিং পেজ URL আমাদের এইটা আমরা কপি করে তাকে দিয়ে দিব। এরপর হচ্ছে আমরা নিচে এসে এখানে লিখব। তো অনেকে হচ্ছে এভাবে নিচেও আসতে পারেন না। আপনারা শিফট চেপে এন্টার চাপ দিবেন, তাহলে এভাবে নিচে আসতে পারবেন। ওকে, এইবার হচ্ছে এখানে আমরা লিখব যে রাইট আ হেডলাইন ধরেন আমরা ২০ টা চাইলাম। ২০ টার মধ্যে আমাদের ১৫ টা দরকার। তো হেডলাইন এখানে আমরা লিখে দিব যে কত ক্যারেক্টারের মধ্যে আমরা চাচ্ছি আরকি। মানে এখানে ২৫ থেকে আমরা লিখব ২৮। কারণ যেমন ৩০ হয়ে গেলে তো আমরা পারব না। মানে ৩০ এর ওপার চলে গেলে। এজন্য একটু কম লিখব, সে বেশি দিবে। ক্যারেক্টার ফর আমরা গুগলের কি চালাচ্ছি? সার্চ অ্যাড চালাচ্ছি। তাহলে গুগল সার্চ অ্যাডস। এইখানে আমরা তাকে লিখে দিব যে হেডলাইন শুড বি, যেগুলো মানে বয়িং মোডে থাকে আরকি। মানে কেনার মোডে আরকি। মোটিভ দিয়ে তাদের মানে কিনার মোডে থাকবে আরকি।
যে সে কোনো কিছু অনলাইন থেকে কিনতে চাচ্ছে, এরকম কিছু হেডলাইন আমাকে লিখে দাও। ওকে, এবার হচ্ছে আমরা এন্টার চাপ দেব। ওকে, দেখেন আমাদের হচ্ছে সুন্দর করে মানে হেডলাইনগুলো লিখে নিয়েছে। এখান থেকে আমাদের যেগুলো ভালো লাগবে সেই কিওয়ার্ডগুলো নিব। যেমন হচ্ছে সব কোয়ালিটি গুডস নাও। এটা আমার কাছে ভালো লাগলো না। যেমন লিমিটেড টাইম অফার্স হেয়ার। এই কিওয়ার্ডটা আমার ভালো লেগেছে। তো এইটাকে আমরা হচ্ছে শুরুতে কিন্তু আমরা আমাদের এই যে নোটটাই নিব। তো এই নোটটাকে আমরা পাশে করে নিই। তো এই নোটটাতে আমাদের রিসার্চ করতে হবে। এখানে দেখেন ১৫ টা কিওয়ার্ডের কিন্তু বক্স আছে। ওকে, ধরেন আমরা এখানে দিলাম। তো দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা আবার করব ChatGPT যেখান থেকে আমরা রিসার্চ করলাম। যেমন হচ্ছে সেভ বিগ টপ আইটেমস। তো এখান থেকে আমাদের মানে বেনিফিট যেহেতু এই বেনিফিট এটাও কিন্তু যেহেতু আমরা বলছি যে বিগ আইটেমের কথা বলছি। ওকে, শপ দ্য বেস্ট সেভ মোর। তো এইটাই হচ্ছে আমরা মানে যেহেতু অডিয়েন্স আমাদের তো এখান থেকে আমাদের কিওয়ার্ডগুলো বেছে নিতে হবে। ধরেন গ্র্যাব ইওর ডিল টুডে। এভাবে আমাদের হচ্ছে ১৫ টা মানে রিসার্চ করতে হবে। টপ কোয়ালিটি লো কস্ট। তো এই কিওয়ার্ডগুলো যারা হচ্ছে একটু চিপ খুঁজবে তাদের মানে খুবই ইফেক্টিভ হবে আরকি তাদের জন্য। বেস্ট প্রাইস গ্যারান্টেড। এইটা আমরা এই কিওয়ার্ডটা অবশ্যই নিব। ডিসকাউন্ট যারা হচ্ছে ডিসকাউন্ট খুঁজে আমরা এজন্য ডিসকাউন্টের জন্য এটা নিব। আর আমাদের হয়ে গেছে ১৫ টা। ওকে, তো আমাদের হচ্ছে ১৫ টা কিওয়ার্ড শেষ। তাইলে এইখানে আমরা ধরেন ১৫ টা কিওয়ার্ড এইভাবে আমরা কপি করে নিব। তাহলে শুরুতে আমরা কি বুঝলাম যে আমাদের ব্র্যান্ড নেমের মানে নেমটা থাকবে যে ব্র্যান্ড নেম আরকি আমাদের ওই ওয়েবসাইটের। মানে ওয়েবসাইট নেম ওইটাই মানে কিন্তু ব্র্যান্ড নেম। তারপর ওই ব্র্যান্ড নেম লিখে আমরা কিছু একটা কিওয়ার্ড লিখব। যেমন শপ বাই ডিমার আইটি। এরকম আমরা ধরেন আমি ডিমার আইটির জন্য কিওয়ার্ড রিসার্চ করছি। শপ বাই দারাজ, শপ বাই ধরেন এভাবে আলিবাবা, শপ বাই ধরেন অ্যামাজন। এইভাবে আমরা হচ্ছে ব্র্যান্ডের নাম ধরে ওই কিছু একটা কিওয়ার্ড নিতে হবে আরকি। ওকে, তো আমরা এখান থেকে এখন এই যে দেখেন এখানে একটা, একটা করে আমরা বসাবো আরকি। এআইও কিন্তু এভাবে দিয়েছে দেখেন। এইভাবে আমরা একটা, একটা করে কপি করে ধরেন এইটা আমরা ওইখানে দিব। এটা যেহেতু একটা ব্র্যান্ডের নেওয়া আছে তো আমাদের দরকার নেই, এটা আমরা দিলাম। তো এইভাবে আমরা প্রত্যেকটা ধরেন যেগুলো দেওয়া আছে ওগুলো আমরা রেখে দিলাম আরকি। তো রিসার্চ করাটা আশা করি বুঝতে পেরেছেন। এভাবে একটা, একটা করে বসাতে হবে। ১৫ টা আমাদের কিওয়ার্ড মিনিমাম দিতে হবে এখানে, তাহলে সবচাইতে বেস্ট দেখাবে। ওকে, তো এখান থেকে আমরা দেখি ১৫ টা হইছে কিনা, না হয়নি। আমরা আরো হেডলাইন এড করতে পারবো। হেডলাইনের উপর ক্লিক করলেই আরো হেডলাইনের বক্সগুলো ওপেন হবে। ওকে, দেখেন আমাদের হেডলাইনেরটা পূরণ হয়ে গেছে। এখানে দেখতে পাবেন। মানে আপনাদের যেইটা সেটা কিন্তু পুরো যদি সঠিক হয়ে যায় এটা টিক মার্ক উঠে যাবে। ওকে।
তো এখানে দেখেন আমাদের হেডলাইনটা ইউনিক হয়েছে, পাশাপাশি হয়েছে। এবার হচ্ছে পপুলার আমাদের কিওয়ার্ড করতে হবে, এড করতে হবে। তো পপুলার কিওয়ার্ড কি, কি? ওইগুলো আমরা এখনো যেহেতু এখানে দেখেন এই যে অনেকগুলো আমাদের পপুলার কিওয়ার্ড দিয়েছে। এখানে মানে সার্চে দিয়েছে আরকি। তো এখান থেকে আমরা এগুলো নিতে পারি। ওকে, তো চলেন এবার নিচে আসি। আমরা হচ্ছে দেখেন কয়টা কিওয়ার্ড দিয়েছি। এইখানে ১০ টা হেডলাইন মনে হয় ইউজ করা হয়েছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ টা। এবং ধরেন এখানে আমরা আরো কিছু কিওয়ার্ড অবশ্যই দিব। ১৫ টাই দিব, তাহলে হচ্ছে দেখতে ভালো লাগবে। ওকে, ১৫ টা হয়ে গেছে। কারণ ১৫ টার বেশি আমরা দিতে পারব না। এরপর হচ্ছে দেখেন আমাদের ডেসক্রিপশন লাগবে কয়টা? ৪ টা। দেখেন এখানে ৪ টা ডেসক্রিপশন লাগবে। তো সেম ভাবে ChatGPT কে আমরা বলব যে ডেসক্রিপশন লিখে দাও। তো কত ক্যারেক্টারের এটা আমরা দেখে নিব। এইটা হচ্ছে ৯০। ওকে, তাকে আমরা বলব যে প্লিজ ওই সেম ভাবেই বলব আরকি। প্লিজ রাইট 10 ডেসক্রিপশন দিস টপিক। ক্যারেক্টারটা আমাদের বলে দিতে হইতো। তাহলে হচ্ছে সে ৯০ এর উপরে যেত না। ওকে, তাকে বলে দিই যে অনলি ওকে, তো এইটা আমরা কত ক্যারেক্টার দিয়েছি দেখি। একটা কপি করলে আমরা বুঝতে পারবো। এটা দেখেন ৭৫ মানে ওইভাবে দিয়েছে আরকি। ওকে, তো এইখানেও আমরা হচ্ছে দেখেন এখন ডেসক্রিপশন যে ৪ টা, এইখানে আমরা যে ৪ টা ডেসক্রিপশন রিসার্চ করব, এইখানে হচ্ছে ডেসক্রিপশন বসাবো। ধরেন আমরা একটা ফাইনাল করলাম এখানে। ধরেন ২ নাম্বার হচ্ছে আমাদের এইটা। তো এইখানেও দিতে হবে কারণ ক্লায়েন্টকে কিন্তু এগুলো আমাদের দিতে হবে। যে আমরা এই কাজ করেছি। তুমি হচ্ছে দেখে নাও। কোনো প্রবলেম থাকলে দেখে নাও। ওকে, ধরেন ৩ নাম্বার হচ্ছে আমাদের এইটা। এইখানেও আমরা হচ্ছে বসায় দিই। পাশাপাশি হচ্ছে এইখানে আমরা বসায় দিলাম। ওকে, এবার হচ্ছে ৪ নাম্বার কিওয়ার্ড আমরা এখান থেকে বিগ সেভিং এই কিওয়ার্ড আমরা হেডলাইনটা নিতে চাচ্ছি আরকি। তো এইখানেও আমরা ৪ টা বসায় দিলাম। এবং আমাদের এই কিওয়ার্ডে ৪ টা দিয়ে দিলাম। ওকে, তো আমাদের দেখেন ডেসক্রিপশনেরটাও ইউনিক হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের অ্যাডটাও মানে এখনো কিন্তু ৮০% আমাদের স্কোর উঠেছে যে দেখতে পাবেন। এই যে আমাদের এখানে ৮০% কিন্তু আমরা স্কোর উঠাইতে পেরেছি। কারণ আমরা এখনো মানে অনেক কিছু কাজ বাকি রেখেছি আরকি, কমপ্লিট করি নাই। এরপর যদি আমরা নিচে আসি, নিচে আসার পর দেখতে পাবেন এখান থেকে বলছে যে বিজনেস নেম অ্যান্ড লোগো দাও। এই যে বিজনেস নেম অ্যান্ড লোগো, এই যে আমরা অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন যেইটা আলোচনা করে আসলাম আরকি, এইটা অবশ্যই আমাদের ওইখান থেকে করতে হবে। এখান থেকে আমরা যদি গেট অ্যাক্সেস এ ক্লিক করি, আমাদের নিয়ে যাবে বিজনেস ভেরিফিকেশনে। তো আপনারা এইজন্যই আমি আগে ওইটা শিখাইছি আরকি। এটা হচ্ছে দরকারি অনেক। মানে ক্লায়েন্টের যখন কাজ করবেন। কিন্তু প্র্যাকটিসের সময় এটা দরকার পড়ে না। এই যে দেখেন আমাদের কিন্তু যেহেতু পেমেন্ট মেথড এড করা নাই, এজন্য আমাদের পেমেন্ট আগে সেটআপ করতে বলছে। তো আমাদের তো পেমেন্ট মেথড সেটআপ করাই নাই। তো আমরা এটা ইউজ করব না। এটারে স্কিপ করব। ওকে। এরপর হচ্ছে সাইট লিঙ্ক। তো সাইট লিঙ্ক আমরা অবশ্যই ইউজ করব। এখানে সাইট লিঙ্ক বলতে এই যে আমাদের যে অ্যাডটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন, এখানে অনেকগুলো এই যে এরকম আমরা যে অ্যাডটা দেখছিলাম, এই যে দেখেন এইগুলো কিন্তু সাইট লিঙ্ক বলে। এই যে নিচে দেখছেন না? এই যে ছোট, ছোট এগুলো হচ্ছে সাইট লিঙ্ক, পাশাপাশি এই যে এগুলো হেডলাইন ডেসক্রিপশনে যেগুলো আমরা দিই এগুলো দেখতে পারলেন আরকি। এখান থেকে আমরা যদি আবারও অ্যাডে আসি, তো আমাদের এইখানে দেখেন এই যে, যে হেডলাইন বা ডেসক্রিপশন আমরা ইউজ করলাম, ওইগুলো কিন্তু আমাদের এই যে অ্যাডের এই জায়গাগুলোতে দেখাচ্ছে বা শো করছে। এই যে এই অংশগুলোতে ডেসক্রিপশনগুলো। যে এখন হচ্ছে আমরা নিচে যে অ্যাডগুলো আছে আরকি, যে দেখেন এখন আমরা সাইট লিঙ্ক তৈরি করা শিখব। তো সাইট লিঙ্ক একটা অ্যাডকে অনেক সুন্দর করে দেয়। মানে ইফেক্টিভ করে দেয় আরকি।
তো এখন যদি আমরা নিচে আসি, নিচে আসার পর এখান থেকে যদি যে সাইট লিংকের উপর ক্লিক করি, একটা সাইট লিংকের শুরুতে হচ্ছে টেক্সট লাগে। ধরেন এই যে দেখেন ১ টা, ২ টা, ৩ টা আপনি ৪ টা এড করতে পারবেন। তো এইখানে ধরেন আপনি কিছু সাইট লিংক মানে দিয়ে যেমন হচ্ছে তৈরি করতে পারেন। তো কিছু সাইট লিংক নেম কার কাছ থেকে নিয়ে আসবেন? যদি নিজে না পারেন ChatGPT এর কাছ থেকে নিয়ে আসবেন। অথবা মনে করেন আমাদের এই যে ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে মেয়েদের জিনিস আছে। তাইলে মেয়েদের জিনিসকে আমরা এক কাতারে মানে একটা এতি রাখতে পারছি। তাহলে এই যে ওমেন সব তাইলে এখানে আমরা ধরেন নাম দিয়ে দিব এই সাইট লিংকে যে এখানে দেখেন আমরা ধরেন ওমেন দিয়ে দিলাম এই সাইট লিংকে। তাহলে এইখানে ডেসক্রিপশনে আমরা ছোট করে ডেসক্রিপশন দিতে পারি। কিন্তু না দিলেও সমস্যা নাই। ওকে। আমরা ধরেন এইটা ডেসক্রিপশন দিলাম না। তো রিকমেন্ড করে আরকি যে কমপক্ষে একটা এখানে ফাইনাল ইউআরএল। এই যে মহিলাদের যে মানে জুতা এই যে দেখেন প্রোডাক্ট এই ইউআরএলটাই আমাদের হচ্ছে ফাইনাল ইউআরএল। কারণ ওইটা যেহেতু আমরা ওমেন একটা সাইট লিংক তৈরি করেছি। মানে এই ওমেনে যখন ক্লিক করবে তাকে নিয়ে চলে যাবে আমাদের হচ্ছে এই ওমেনের শপে। ওকে। এইটা হচ্ছে আমাদের এবার হচ্ছে ২ নাম্বার। তো ২ নাম্বার মনে করেন আমাদের ওয়েবসাইটে উম ছেলেদের আছে। তাহলে ছেলেদের ইউআরএলটা আমরা কপি করে এখান থেকে আমরা লিখে দেব মেন। তো মেন লিখার পর আমরা যেটা করব ফাইনাল ইউআরএল এ আমরা দিয়ে দেব এটা। তো সেম ভাবে এইখান থেকে ধরেন আমরা এইখানে ধরেন আমাদের ওমেন জিন্স আছে বা পাঞ্জাবি, সালোয়ার কামিজ এরকম অনেকগুলো ক্যাটেগরি থাকতে পারে। ওই ক্যাটেগরি গুলোকে আমরা সাইট লিংক এ এভাবে এড করতে পারব। দেখেন এই ২ টা কিন্তু আমাদের এড হয়ে গেছে যে মেন, ওমেন। এখন আমাদের আর ২ টা ফাঁকা আছে। ওই ২ টা আমরা সেম ভাবে এড করে নিব। এইটা আমরা ধরেন নাম দিয়ে দিলাম যে ওমেন জিন্স। ওমেন জিন্স এইখান থেকে আমাদের ওমেন জিন্সের যে ক্যাটেগরি যদি থাকে, আর না থাকলে তো নাই সমস্যা নাই। তো দেখি ওমেন জিন্সের কোনো ক্যাটেগরি আছে কিনা। মেন্স, মেন্স জিন্স আছে, ওমেন জিন্স এই যে পেয়েছি। দেখেন ২ টা ওমেন জিন্সের ক্যাটেগরি আছে। তাহলে এই যে ওমেন জিন্সের এই ক্যাটেগরিটা আমরা কপি করে এখানে বসাই দেব। ফাইনাল ইউআরএল। এরপর হচ্ছে ৪ নাম্বার। তো ৪ নাম্বারে আমরা ওই ক্যাটেগরি থেকে আবারও নিয়ে নিব। এখানে ক্যাটেগরি দেখতে পাচ্ছেন। মেন্স জিন্স আছে, মেন্স টি-শার্ট আছে। তাহলে আমরা একটা বা হ্যান্ডব্যাগেরটা নিয়ে নিই। পার্স অ্যান্ড হ্যান্ডব্যাগ এই নামে আমরা হচ্ছে একটা বানায়ে দিই। এই যে এটাকে কপি করে নিব। কপি করার পর আমরা এখান থেকে সাইট লিংক নাম ওইটা দিয়ে তারপর ফাইনাল ইউআরএল এ আমরা ওইটা দিয়ে দেব পার্স অ্যান্ড হ্যান্ডব্যাগ। মানে সহজ কথায় হচ্ছে আমাদের যেই ক্যাটেগরি থাকবে সেই ক্যাটেগরি নিয়ে আমাদের করতে হবে। এরপর হচ্ছে আমরা ক্রিয়েট এ ক্লিক করব। ওকে সাইট লিংক আমাদের ক্রিয়েট শেষ। এখান থেকে আমরা এখন সাইট লিংকটা সুন্দরভাবে ভিউ করতে পারবো। এই যে দেখেন আমরা যে কয়টা সাইট লিংক তৈরি করলাম। এই যে মেন তারপর আমরা যদি ধরেন কোনো এড গুলো দেখি যে এদের দেখেন এদের কিন্তু সাইট লিংক তৈরি করা আছে। এই যে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। এর কয়টা ৫ টা আছে না? ১ না ৪ টা। যে হোলসেল মানে যারা হোলসেল প্রোডাক্ট খুঁজছে। তো আপনি ধরেন যখন টি-শার্ট নিয়ে লিখবেন, ধরেন আপনি টি-শার্ট বা ক্লোথিং ব্র্যান্ড ইউএসএ ধরেন আমি এখানে লিখলাম ক্লোথিং ব্র্যান্ড ইউএসএ। তো ক্লোথিং ব্র্যান্ড ইউএসএ লিখার পর দেখেন এখানে আমাদের কি আসছে? যে একটা হচ্ছে এক্সপ্লোর আওয়ার ক্যাটালগ, তারপর অল জিম কালেকশন, তারপর নিউ হটনেস। তাহলে আমরা ৩ টে সাইট লিংক ইউজ করেছি। তাহলে এখন আমরা বুঝতে পারবো যে কোনগুলো সাইট লিংক। এই যে এগুলোই কিন্তু সাইট লিংক বলা হয়। ওকে। তো সাইট লিংক সেটআপের কাজ শেষ। এবার আমরা আরেকটু নিচে আসবো। নিচে আসার পর দেখতে পাচ্ছেন কল আউট। তো কল আউটে আপনি চাইলে বিজনেস ইনফরমেশন এড করতে পারবেন। যে কল আউটে যখন ক্লিক করবেন, আপনি হচ্ছে বিজনেস ইনফরমেশন আপনার বিজনেসটা কোথায় বা আপনার ধরেন এখানে আপনি এড করতে পারবেন আরকি। ধরেন এখানে নিউ কল আউট। তো কল আউট গুলোও কিন্তু এগুলো এক্সটেনশন এই যে এখানে দেখেন আপনি সুন্দরভাবে আপনার যখন এডটা দেখাবে আরকি, এই যে এইভাবে হচ্ছে দেখাবে। তো এখানে আপনি কল আউট এক্সটেনশন গুলো লিখে দিতে পারবেন। ধরেন এই যে আমি লিখলে কোথায় উঠবে এটা বুঝতে পারবেন। এই যে দেখেন আমার শেষে কিন্তু কল আউট এক্সটেনশন গুলো এই যে উঠেছে এই যে। তো এইভাবেই কিন্তু মানে এখানে শো করবে। আপনি এখানে
সর্বোচ্চ মানে যত খুশি আপনি এখানে এড করতে পারবেন কল আউট এক্সটেনশন গুলো। তো এই আমাদের যেহেতু হেডলাইন দেওয়া আছে, তো আমরা এটা মানে মনে করছি না যে দিতে হবে। এরপর হচ্ছে মোর অ্যাসেট টাইপ। অ্যাসেটে দেখেন আপনি এখানে কোনো প্রমোশনাল ক্যাম্পেইন চালাচ্ছেন কিনা। এখানে আপনি প্রমোশনে ক্লিক করে ধরেন আপনি এখানে যেকোনো এই যে দেখেন গুগল ম্যাপ আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তারপর সার্চে হলে সার্চ, তারপর ডিসপ্লেতে হলে ডিসপ্লেতে, এভাবে আপনি লিঙ্ক দিতে পারবেন। এই প্রমোশনাল ক্যাম্পেইনগুলো দেখেন এই যে আপনি ধরেন অ্যাপকে প্রমোশন করতে চাচ্ছেন। এভাবে ইনস্টল বাটনগুলো এখানে দিতে পারবেন। তো আমরা যেহেতু সেলস ক্যাম্পেইন চালাচ্ছি সার্চে, তো আমাদের এগুলো দরকার নাই। এরপর হচ্ছে প্রাইস। ধরেন আপনি ফুড নিয়ে কাজ করছেন বা কোনো প্রাইসিং নিয়ে। তো এখানে আপনি প্রাইস সেট করে দিতে পারবেন। ধরেন $1, $2 এভাবে ধরেন এই যে আমি এটাতে টিক মারলে বুঝতে পারবেন। তো এইখানে আপনি যেভাবে এ প্রাইস সেট করে দিতে পারবেন। এই যে এভাবে $10, $20, $30 আপনার যত খুশি সেট করে দিতে পারবেন আরকি। ওকে। তো আজকে যেহেতু আমরা সেলস ক্যাম্পেইন নিয়ে দেখছি, এগুলো আমাদের এপ্লাই করার দরকার নাই। ডন্ট সেভ। এরপর হচ্ছে আমরা দেখেন এখন হচ্ছে স্ট্রাকচারের মানে এই সানিপেড। এই সানিপেডগুলো কিভাবে কাজ করে এগুলোতে প্রত্যেকটাতে ক্লিক করতে হবে আপনাকে, হ্যাঁ? তাহলে হচ্ছে এগুলোতে লিখবেন, একটা ভ্যালু দিবেন। এখানে যে ভ্যালু 1, 2, 3 আছে, এগুলোতে কিন্তু লেখা উঠছে। এগুলো ওই 1 নিচেই এড হবে। তো এগুলো হচ্ছে আমাদের মানে সেলস অ্যাড এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না। আমাদের সেলস অ্যাড এর ক্ষেত্রে যেই বিষয়গুলো হেডলাইন, ওইগুলো হচ্ছে ভালোভাবে দিতে হবে। এরপর হচ্ছে লিড ফর্ম। তো আমরা যখন লিড ক্যাম্পেইন চালাবো, এখান থেকে আমরা লিড ক্যাম্পেইনের জন্য কি করতে পারবো? এই ফর্ম ক্রিয়েট করতে পারবো। এখানে দেখেন নাম, অ্যাড্রেস, এগুলো এখান থেকে আমরা খুব সহজেই তৈরি করতে পারি। ওকে, এরপর হচ্ছে দেখেন অ্যাপস। যখন আমরা অ্যাপ নিয়ে ক্যাম্পেইন চালাবো, এখান থেকে আমরা অ্যাপসের ধরেন সিলেক্ট করে দিতে পারবো যে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড, এটা হচ্ছে আইও। এখানে ধরেন ইনস্টল নাও একটা দেখতে পাবেন। এখানে অ্যাপের লিঙ্ক দিবেন। তারপর ওই লিঙ্কটাকে ধরেন আপনি এখানে টেক্সটে করে লিখতে পারবেন। এভাবে ইনস্টল অ্যাপ থাকবে। তো এগুলো আমাদের এখন দরকার নাই। আমরা যেহেতু যেটা নিয়ে কাজ করছি আরকি সেটা দেখলে। এরপর হচ্ছে আমরা সবকিছু যদি সেটআপ থাকে এরপর ডানে ক্লিক করব। ওকে, তো ডানে ক্লিক করার পর আমাদের এইখানে দেখেন আমাদের অ্যাড কিন্তু কত প্রায় ৮৬ আমাদের স্কোর উঠেছে। মানে ১০০ র মধ্যে আমাদের এই ক্যাম্পেইনটা আমরা স্কোর ৮৬.৩ তে নিয়ে যেতে পেরেছি। তো এটা যদি ৮০ র উপরে নিয়ে যেতে পারেন তাহলেই কিন্তু অনেক। তো এখানে দেখেন আমাদের বলছে যে আমরা ২৩০ টা উইকলি কনভার্সন হবে, মানে সেলস হতে পারে একটা আনুমানিক। আমাদের বাজেট তারা আনুমানিক উইকলি নির্ধারণ করেছে $৪৫৯। তো মানে একটা কস্ট মানে কনভার্সন বলতে হচ্ছে মানে একটা আমাদের সাথে সেলস হতে পারে অথবা কেউ লিড দিল আমাদের, কেউ কনট্যাক্ট করলো। তো কনট্যাক্ট করা মানে কিন্তু কনভার্সন। একটা কনভার্সনে $2 করে কেটে নিবে। তারপর হচ্ছে আমাদের উইকলিতে ২৩০ টা তারা রেজাল্ট দিতে পারে, তাই বলছে। ওকে। তো এবার হচ্ছে আমরা এখান থেকে বাজেটে আসবো। তো বাজেটে আসার পর এখান থেকে ধরেন আমরা ম্যানুয়ালি রিকমেন্ড করছে গুগল কত? যে $৬৫ ডেইলি বাজেট এভারেজ। সে আমাদের রিকমেন্ড করছে। তো আমরা তো গরিব, এত বাজেট নাই। তাহলে আমরা এখান থেকে ধরেন বলে দিব যে আমার বাজেট মাত্র হচ্ছে $৫। তুমি এর ভালো রেজাল্ট আনবে কি না আনবে তোমার ব্যাপার। কিন্তু আমরা এই $৫ এর বেশি দিব না। ওকে? দেখেন আমরা কাস্টম এটা সেট করে দিলাম। সে এখন আমাদের এর কস্টও কমায় আনছে। এখন মাত্র ৫৪ সেন্টে আমাদের একটা কনভার্সন এনে দিবে। ওকে। এরপর হচ্ছে আমরা নেক্সটে যাব। তো নেক্সটে আসার পর কি করব? আমরা এগুলো রিভিউ করব যে এগুলো আমাদের কোনো ঠিকঠাক আছে কিনা, কোনো এরর আছে কিনা। দেখেন এই পর্যন্ত আমাদের কিন্তু কোনো এরর নাই। তো যদি আমাদের এরর না থাকে তাহলে হচ্ছে আমরা ক্যাম্পেইনটা এখান থেকে পাবলিশ করতে পারব। তো যদি যেহেতু আমরা প্র্যাকটিসের জন্য করছি আমাদের পেমেন্ট মেথড নাই, আমাদের এরর দেখা দিতে পারে। তো দেখা যাক আমরা এই চেকিং পর্যন্ত ওয়েট করি। তো এই পর্যন্ত আপনাদের কারো প্রবলেম আছে কিনা বলেন। এখন ক্লাসগুলো আমাদের লং হবে, মানে বেশি আপনাদের টাইম দিতে হবে আরকি। মানে অনেক বুঝার ক্লাস আছে। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। ওকে। তো এই পর্যন্তই যে আমার বকবকানি শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন কোনো কিছু? জি স্যার, খুব ইজি লাগলো। আজকে ক্লাসটা তো অনেক লং। কই আমরা তো এই পর্যন্ত আমাদের ৪০ মিনিট তো রেকর্ড হয়নি হয়তো।
তাঁতিলং বলছেন? আমরা তো ২ ঘন্টা রেকর্ড ক্লাস করি। ওকে, তো এইখানে দেখেন আমাদের একটা এরর দেখা দিয়েছে কোথায়? এখানে কিন্তু এরর নাই। মানে আমাদের এইখানে রিভিউতে এরর আছে বলতে আমরা ওই যে পেমেন্ট মেথড নাই এজন্য। তাছাড়া কোনো কিন্তু এরর নাই। আছে কি এখানে? এখানে রিকমেন্ডেশন আমাদের বলছে মানে অ্যাড মানে কল আউট এক্সটেনশন এগুলো ইউজ করতে বলছে। তো এগুলো আমরা করি নাই। সমস্যা নাই। এইখানে যদি কোনো এরর থাকতো এখানে একদম টিক মার্ক উঠে যেত। তো আমাদের যেহেতু কোনো এরর নাই তাহলে আমরা এইটা ধরেন এই পর্যন্ত করতে পারবো। ধরেন এখানে যদি আমরা কল আউট গুলো এড করে দিই তাহলে হচ্ছে আমরা পাবলিশ করতে পারবো। ধরেন একটা কল আউট আমরা এড করি। এখান থেকে কিওয়ার্ড এড। তো আমরা দেখেন এখানে কিন্তু যে এডটা প্র্যাকটিস করেছিলাম সেটাই যাবো। এখানে আপনারা গেলে আরেকটা এড করতে পারবেন। তো আমাদের একটা এড নিয়েই কাজ করতে হবে। আমরা অনেক এড তৈরি করতে পারবো। ওকে, আমরা একটা কল আউট ২-১ টা দিয়ে দিই। কল আউট কই গেল? এই যে। ধরেন এগুলোই আমরা টিক মার্ক করে দিলাম আরকি। মানে স্কোরটা মানে এগুলো সব যদি ইউজ করেন না এটা 100% না যাক। একদম চলে যাবে ধরেন এতি। মানে ৮৮ র ঘরে যাবে যদি এগুলো সব মেইনটেইন করেন। ওকে, এখানে আমাদের আর কি বাকি রেখেছিলাম? ফোন কল। না, ফোন কলও আমরা এড করে দিই। তো এখন দেখেন ৮৯ দেখাচ্ছে। আর আপনি সবগুলো যদি ইউজ করেন তাহলে এটার স্কোরটাও বেশি হবে। তবে সবগুলো ইউজ করার দরকার নাই। এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি। আমাদের আরো কিছু সাইট লিঙ্ক এড করতে বলছে এট লিস্ট কয়টা? ৪ টা। তো আমরা ৪ টা করেছি এজন্য পয়েন্টও এখান থেকে ধরেন ৬ প্লাস আমরা পয়েন্ট পেয়েছি। তো কল আউট আমরা দেখেন ১ টা করেছি, ২ পেয়েছি। তো এখানে পয়েন্টগুলো কোথা থেকে আমরা পাচ্ছি সেটা দেখাচ্ছে। মানে বেশি পয়েন্টগুলো আরকি। যেমন হচ্ছে আমরা অ্যা সার্চের যদি করি মানে ক্যাম্পেইন এই যে রেসপন্সিভ সার্চ অ্যাডস যদি আমরা চালাতে চাই আরকি, তাহলে হচ্ছে ডেসক্রিপশনটা আরো ইমপ্রুভমেন্ট করতে হবে এবং হেডলাইন। এটা আমরা 10% পেয়েছি, আরো আমরা বেশি পাবো। ওকে, তো এবার হচ্ছে আমরা যদি এগুলো ঠিকঠাক থাকে তখন হচ্ছে আমরা পাবলিশ করতে পারবো। আর অনেকেই যে এইটা নিয়ে কোনো ঘাবড়ানোর দরকার নাই, বুঝছেন? এটা ৮০ র মধ্যে থাকলে ওকে কখন ৮০ যাবে, কখন ৯০ উঠে যাবে দেখবেন এটাই। এটা উঠানামা করবে। মানে এটা আপনার এই অ্যাডটা কতটুকু পারফেক্ট হয়েছে ওইটার উপর ডিপেন্ড করে। সবকিছু যদি ভালো মতো দেন তাহলে হচ্ছে করবে। তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে আপনাদের? যদি রেকর্ডটা স্টপ করে দিই আমরা।